ছবিতে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা নাটোর মহাসড়কের অংশ। নাটোর যে হরিশপুর বাস স্ট্যান্ড তা সেখান থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্বে এই অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে সড়ক ও জনপথ বিভাগের লোকজন, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এই যে মহাসড়কের উপরে ছোট ছোট গুড়ি পাথর ছেড়ানো হচ্ছে। প্রথমে ভাবলাম যে হয়তো রাস্তার সংস্কার করছে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন, আমি আমার এই 40 বছরের জীবদ্দশায় এই প্রথম এই ধরনের অ্যাক্টিভিটিস দেখলাম যে একটি ভালো মহাসড়কে, পিচঢালা মহাসড়কে নতুন করে ছোট ছোট পাথর ছেড়াতে হচ্ছে। কী জন্য পাথর ছেড়াতে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কেন এই সড়ক বিভাগের লোকজন এই যে এই রেডি একটা সুন্দর একটি রাস্তায়, পিচঢালা রাস্তায় পাথর ছিটাচ্ছে। আসলে ঘটনা হয়েছে এই যে তীব্র তাপপ্রবাহ বা দাবাদহ তীব্র থেকে তীব্রতর চলছে সারা দেশেই। এই যে তাপপ্রবাহ বা দাবাদহের কারণে বাংলাদেশের এই যে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এর আগে ট্রেনের লাইন, যে ইস্পাতের লাইন, সেটি গরম হয়ে বাঁকা হয়ে যাওয়ার খবর এসেছিল। এবার হচ্ছে যে এই প্রথম আমাদের নজরে আসলো যে মহাসড়কের পিচ দেওয়া যে রাস্তা, সেই পিচ গলে যাচ্ছে এবং গলে পাথরগুলো উঠে যাচ্ছে এবং এই যে নরম হয়ে যায় পিচ, রাস্তার উপর যে পিচ ঢালে সেই পিচটা তাপের কারণে গলে গিয়ে একটি বিড়িকিচ্ছিরি অবস্থা তৈরি হয় এবং এর উপর দিয়ে যে দূরপাল্লার বড় বড় বাস, ট্রাক, লরি, মোটরসাইকেল যায়, সেগুলো যাতে দুর্ঘটনার কবলে না পারে সেই কারণেই আমি জানতে পারলাম তাদের সাথে কথা বলে। এই সড়ক বিভাগের যারা এখানে কাজ করছে তারা জানাচ্ছিলেন যে দুর্ঘটনা এড়াতে এভাবে তাদেরকে প্রতিনিয়তই এই যে পিচ যে দেখতে পাচ্ছেন গলে গিয়েছে, এটি কিন্তু নরম হয়ে গিয়েছে এবং যে কোনো ব্রেক ধরলে এই বড় বড় যেসব দূরপাল্লার বাস রয়েছে, ট্রাক বা অন্য যে কোনো যানবাহনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের দুর্ঘটনার, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবল থেকে বাঁচতে এবং বাঁচাতে পরিবহনগুলোকে সড়ক বিভাগ নিজ উদ্যোগে যেসব এলাকায় খুব বেশি পরিমাণে এই যে পিচ গলে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন যে ভেজা ভেজা, আমি এই যে ভিডিওটি করার সময় আমি নিজেও হাত দিয়েও দেখেছি যে এই বিষয়টি আসলে খুবই মারাত্মক এবং গলে গিয়েছে এবং পাথরগুলো উপরে যে পাথর ছিটানো থাকে সেগুলো কিন্তু উঠে যায় এই যে যানবাহন চলাচলের ক্ষেত্রে। এবং এই যে পিচ্ছিল ব্রেক করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে সড়ক বিভাগ কিন্তু এই যে দুপুরবেলায় যখন অত্যাধিক তাপমাত্রা থাকে সেই কারণে সে পাথর ছিটায়। আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানান আরও পরবর্তী 72 ঘন্টার জন্য কিন্তু সতর্কতা জারি করেছে এই তাপপ্রবাহের কারণে। তাপমাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। যশোর, চুয়াডাঙ্গার এসব অঞ্চলে কিন্তু 42 ডিগ্রি, 41.89 এই ধরনের তাপমাত্রা এবং তার যে অনুভব, ফিলস লাইক 45, 47, 48, অর্থাৎ খুবই মানুষের জীবনের টিকে থাকা খুবই দুষ্কর ব্যাপার এবং যে কোনো ধরনের হিট স্ট্রোকের খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই যে তীব্র তাপের কারণে কিন্তু অনেকগুলো মানুষও হিট স্ট্রোক সহ কৃষক বা শ্রমজীবী মানুষ কিন্তু মারা গিয়েছে। সেই কারণেই এই যে রাস্তার উপরেও যে এই তাপ প্রবাহের বা দাবাদহের প্রকট আকারে চলছে, এটাকে তীব্র তাপ প্রবাহ বলে, সেখান থেকে বাঁচতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিশেষে বলতে চাই, জলবায়ুর এই পরিবর্তন, এই বিরূপ প্রভাবের কারণে আমরা মানুষরাই দায়ী। সবশেষে বলবো, তীব্র তাপপ্রবাহ বা দাবদাহের মধ্যে অযথা ঘরের বাইরে ঘোরাফেরা না করে নিজেকে প্রোটেক্ট করবেন, ঘরের ভেতর থাকবেন, ঠান্ডা জাতীয় এবং পানি জাতীয় খাবার বেশি খাবেন।